গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড। আপনারা কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি শেষ অবধি পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর এখন থেকে আমার নতুন ভিডিওটি স্টার্ট করলাম। আজকে সকালে পাস্তা রেডি করছি ব্রেকফাস্টের জন্য। বাচ্চারা টিফিনেও নিয়ে নেবে আর আমরা ঘরে যারা আছি তারাও খেয়ে নেব। পাস্তার মধ্যে আমি একটু ভেজিটেবল অ্যাড করলাম আর ডিম অ্যাড করলাম। অ্যাকচুয়ালি বাচ্চারা ভেজিটেবল খেতে ইচ্ছে করে না, তাই আমি ওদের পছন্দের ডিশগুলোতে একটু ভেজিটেবল অ্যাড করে দিই যাতে ওদের হেলথের জন্য একটু ভালো হয় আর হেলদি খাবারটা একটু ইনটেক করতে পারে। ব্রেকফাস্টটাও হয়ে গেছে আর রাকিনও স্কুলে চলে গেছে। এখন এসে গেলাম ঘরদোর পরিষ্কার করতে। রোজ দিনের মতো আমি এখন বিছানাটা ঝেড়ে ঠিকঠাক করে নেব, কারণ আপনারা তো জানেন বিছানাটা পরিষ্কার করলে ঘরের অনেকাংশে এলোমেলো ভাবটা দূর হয়ে যায়। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, পরে কাজের দিদি এসে আবার ভালো করে ঝাড়ু দিয়ে নেবে। রাকিন স্কুলে চলে গেছে আর রাফাজ এখনও যায়নি। ওর স্কুল 9টা থেকে, তো একটু পরে ওকে রেডি করে দেব। রাফাজকে স্কুলে দিয়ে ওর বাবাও স্কুলে চলে গেছেন। এখন আমি এসে গেলাম রান্নাঘরে। আজকে বড় বেগুন যেটা বাজারে পাওয়া যায় সেটা দিয়ে বেগুনি বানাবো। অ্যাকচুয়ালি বেগুনিটা আমার খুব পছন্দের একটা ডিশ আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, তো আজকে বানিয়ে নিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে সামান্য সর্ষের পেস্ট দিলাম। পেস্টটা মশলার সাথে ভালো মতো মেশানোর পর আগে ভেজে রাখা বেগুন যেগুলা ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর বেগুনিটা এখন রেডি হয়ে গেছে। এখন বরবটি আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। সবজিটা কুকারে বানাবো, কারণ কুকারের মধ্যে সবজিটা মশলার সাথে ভালোভাবে মিক্স হবে আর সবজির স্বাদও হবে খুব বেশি। এই সবজিটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে আরেকটা তরকারি বানিয়ে নেব। বরবটির সবজিটা বাচ্চারা একদমই ভালোবাসে না। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার পাশে আছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটি অনুরোধ, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের সাহায্য আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। কাজের দিদি এসে কয়েকটা বাসন মেজে রেখে দিয়েছে, তো এগুলা এখন জল ঝরে গেছে। আমি এগুলাকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটিমাত্রই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। আর যারা এই কাজটি আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি কুমড়ার সবজিটা এখন একরকম রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু লবণটা টেস্ট করে নেব। টেস্ট করে দেখলাম কি সামান্য লবণটা কম আছে, সামান্য লবণ দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব রান্নাগুলা একরকম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাতটাও বসিয়ে নেব। ভাতটা আমি রান্নার শেষ পর্যায়ে বসাই যাতে খাওয়ার সময় ভাতটা গরম থাকে আর খেতেও খুব ভালো লাগে। এভাবে আমি প্রত্যেকটা দিন আমার ঘরটাকে ভালো মতো গুছিয়ে সুন্দরভাবে রান্না করে নেই, কারণ ঘরটা আর এই সংসারটা তো আমার আর এইটার সুন্দরভাবে যত্ন নেওয়ার দায়িত্বও তো আমার।
রাফা যখন স্কুল থেকে এসে গেছে, ওর তো 12টার সময় ছুটি হয়ে যায়, তো ওর বইপত্রগুলো আমি এখন ঠিকঠাক করে জায়গায় রেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।